দিনটা ছিল 7ই অক্টোবর। ফিলিস্তিনি জঙ্গিদের হামলা ইসরায়েলের বুকে। তারপর থেকে একের পর এক দিন কেটেছে। প্রায় 70 দিন হয়ে গেছে একইভাবে যুদ্ধ চলছে। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। পাল্টা হামলার ঝাঁজ প্রতি মুহূর্তেই যেন বাড়িয়ে চলেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গাজায় যেন মৃত্যুর শূন্যতা, ধ্বংসভূমিতে পরিণত হয়েছে গাজা। গাজার যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু গোলাগুলির দৃশ্য। আকাশে বাতাসে শুধুমাত্র কালো ধোঁয়া। বারবার সেখানে ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে বিস্ফোরণ হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যেরকম গাজায় বাড়ছে মৃত্যু মিছিল, তেমনি একইভাবে গাজায় দেখা দিয়েছে খাদ্য এবং পানীয়র সংকট। গাজার যে মিলগুলো রয়েছে সেগুলোও বন্ধ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খিদের জ্বালায় মানুষ কি খেতে বাধ্য হচ্ছেন জানেন? শুনলে আপনারাও চমকে যাবেন। মানুষ গাধার মাংস খেতে বাধ্য হচ্ছে এক প্রকার। কিন্তু তাতেও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জাস্ট কিছু যায় আসে না। তার কারণ ইসরায়েলি ডিফেন্স ফোর্স গোলাগুলি চালিয়েই যাচ্ছে। ময়দার আকাল তো ছিলই, খিদের জ্বালা এবার তাদেরকে গাধার মাংস খেতে হচ্ছে। ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। 70 দিনেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলেই যাচ্ছে। নভেম্বরে মাত্র কয়েকদিনের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল। যুদ্ধবিরতি যেদিন শেষ হলো সেদিন থেকেই আবার হামলার ঝাঁজ বাড়াতে শুরু করে দিয়েছে ইসরায়েলি সেনা। সেই দিনই মৃত্যু মিছিল প্রায় 200-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। যুদ্ধ হলে আমরা জানি যে এমনিতেই জিনিসপত্রের দাম আকাশ ছাড়া ভাবে বেড়ে যায়। গাজার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। গাজার সাধারণ মানুষের অবস্থা এতটাই শোচনীয় যে রুটি তৈরির জন্য বাজারে ময়দা মিলছে না। এমনকি মটরশুঁটি, শিম এই সমস্তও কিনতে হচ্ছে 50 থেকে 100 গুণ বেশি দাম দিয়ে। অনেকে আবার খিদের জ্বালায় গাধার মাংস খেতে বাধ্য হচ্ছে। যদিও রাষ্ট্রসংঘের খাদ্য সামগ্রী ভর্তি ট্রাক গাজায় ঢুকছে, কিন্তু গাজার বেশিরভাগ এলাকাতেই তা পৌঁছাতে পারছে না। সেই অভিযোগও সামনে আসছে। ফলে সাধারণ মানুষের দুর্দশার যেন শেষ নেই। চারিদিকে এই মুহূর্তে শুধুমাত্র খাবার আর পানীয়র জন্য হাহাকার রয়েছে। জানা গিয়েছে গাজার মানুষ একটি রুটির জন্য ভিক্ষা করছেন। এক কৌটো মটরশুঁটির জন্য তাদেরকে 50 গুণ বেশি টাকা দিতে হচ্ছে। খিদের জ্বালায় তারা গাধার মাংস খেতে বাধ্য হচ্ছে। যে বিষয়টা জানা যাচ্ছে যে এই মুহূর্তে ব্যাপকভাবে খাদ্য সংকট সামনে এসেছে। একই সঙ্গে তারা জানিয়েছেন যে রাষ্ট্রসংঘের খাদ্য সামগ্রী ভর্তি ত্রাণের ট্রাক গাজায় ঢুকলেও তা সব জায়গায় পৌঁছাতে পারছে না। ফলে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জানা গিয়েছে গাজার বিস্তীর্ণ এলাকায় ফিলিস্তিনি জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা এতটাই হামলার ঝাঁজ বাড়িয়ে দিয়েছে যে ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক পৌঁছতে পারছে না। তাই গাজার বেশিরভাগ জায়গায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হচ্ছে না। এছাড়াও জাতিসংঘের মানবিক কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে মিশরের সীমান্তের কাছে রাফা এলাকায় খুব সীমিত ত্রাণ বিলি করা গিয়েছে, কিন্তু সেখানেই তো গাজার 23 লাখ জনসংখ্যার অর্ধেকেই আশ্রয় নিয়েছে।
রাষ্ট্রসংঘ আরও জানিয়েছে যে গাজা স্ট্রিপের বাকি অংশে হামলার তীব্রতা আরও বাড়ছে এবং প্রধান সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞার কারণে সাহায্য পৌঁছে দেওয়া যাচ্ছে না। ফিলিস্তিনের উত্তরে জাবালিয়ার একজন সাংবাদিক ইউসুফ ফারিস বলেন যে রুটি বানানোর জন্য ময়দা পাওয়াও তো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ আগের তুলনায় অনেকটাই ঝাঁঝ বেড়েছে, তাতে জিনিসপত্রের দাম প্রায় 50 থেকে 100 গুণ বেড়ে গিয়েছে। তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন যে সকালে আমি একটি রুটির খোঁজে বেরিয়েছিলাম কিন্তু পাইনি। বাজারে অবশিষ্টর মধ্যে রয়েছে শিশুদের জন্য মিছিরি এবং ক্যানে পাওয়া কিছু শিম। ওই সাংবাদিক আরও বলছেন যে এমন একজনকে দেখেছেন যিনি নাকি পরিবারের কয়েকশো সদস্যকে খাওয়ানোর জন্য গাধার মাংস খেতে সেটিকে হত্যা করেছেন। জন্মদিনে ফিলিস্তিনি জঙ্গিদের চিরতরে মুছে ফেলার বার্তা দেয় ইসরায়েল। এদিকে ফিলিস্তিনি জঙ্গিদের প্রতিষ্ঠা দিবসে বিশেষ কেকের ছবি পোস্ট করে তেল আভিভের হুমকি এটাই তাদের শেষ জন্মদিন। প্রসঙ্গত শুক্রবার 15ই ডিসেম্বর ছিল ফিলিস্তিনি জঙ্গিদের প্রতিষ্ঠা দিবস। 36 বছর আগে এই দিনেই আত্মপ্রকাশ করেছিল ফিলিস্তিনি জঙ্গিরা। একটি কেকের ছবি এবং সেই পোস্টে লেখা হয়েছে 36 বছর আগে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিনি জঙ্গি সংগঠনটি। এই বছরটা যেন ওদের শেষ জন্মদিন হয়। পোস্টের সঙ্গে কেকের ছবিও দেওয়া হয়েছে, তার উপরে রয়েছে 3টে মিসাইল। অর্থাৎ কেকে আমরা মোমবাতি দেখে থাকি, এখানে সেই কেকে রয়েছে 3টে মিসাইল। ইসরায়েলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আর নিস্তার নেই ফিলিস্তিনি জঙ্গিদের? সত্যিই কি ইসরায়েলের সেনা ফিলিস্তিনি জঙ্গিদের শেষ দেখে ছাড়বে? প্রসঙ্গত নভেম্বরে মাত্র কয়েকদিনের সংঘর্ষ বিরতির পর ফের আগের ঘোষণার মতো নতুন করে হামলার ঝাঁজ বাড়িয়েছে ইসরায়েলি সেনা। চলছে আকাশপথেও হামলা। এবার মূলত দক্ষিণ দিকটাই টার্গেট। যুদ্ধের যাবতীয় খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।